নমস্কার। সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা, আজকে এর উপরে আলোকপাত করব এবং একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছি। জানতে হলে থাকতে হবে শেষ পর্যন্ত আমার সাথে। সাধারণ থেকে অসাধারণ হওয়ার জন্য একজন ব্যক্তির জন্মকুণ্ডলিতে সবচেয়ে বেশি ভূমিকা গ্রহণ করে বৃহস্পতি, শনি, রবি এবং মঙ্গলের পজিটিভ কম্বিনেশন। যে ব্যক্তি জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, শনি, রবি, মঙ্গল যথেষ্ট বলবত্তা, গ্রহের বলবত্তা এবং কম্বিনেশন ভাবগত অনুযায়ী, দৃঢ়গত অনুযায়ী অন্যান্য বিভাগগুলোতে তার এই গ্রহগুলো অবস্থান অনুযায়ী যদি সুদৃঢ় এবং পজিটিভ আকারে থাকে, তাহলে সেই ব্যক্তি সাধারণ থেকে অসাধারণ যাত্রাপথে সে ব্যক্তি অসাধারণ হয়ে উঠবে, আজ না হোক কাল। তাহলে এই অসাধারণ হতে পারে তার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, অর্থ, মান, সম্মান, এক নামে লোকে চিনবে, সেরকম জায়গায় উচ্চ সাফল্যে উচ্চ শিখরে পৌঁছানোর মতন অসাধারণ কথা আমি উল্লেখ করছি। আবার আরেক প্রকার, আরেক শ্রেণীর আছে, সেও কিন্তু অসাধারণ। সেটা কোন দিক থেকে হতে পারে সেটা একটু বাদে বলছি। এর পরের বিষয়টি হচ্ছে, আরেক শ্রেণী ব্যক্তি আছে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে, কিন্তু সেটা অন্য পথে। সেই সমস্ত ব্যক্তি জন্মকুণ্ডলিতে শুক্র রাহু বুধের নেগেটিভ কম্বিনেশন থাকবে। কি বললাম? শুক্র রাহু বুধ যুক্ত বা দৃষ্ট বা সংযোগ কোনো কারণে করছে, তারা অসৎ উপায়ে ক্ষণিকের মধ্যে দ্রুত আকারে তারা কিন্তু অসাধারণ, মানে প্রচুর টাকা, ধন, দৌলত, অর্থ প্রাচুর্যের মালিক হবে, কিন্তু সেটা অসৎ পথে। কি বললাম? যদি শুক্র, রাহু, মঙ্গল এবং বুধ নেগেটিভ কম্বিনেশন আকারে থাকে, তারাও কিন্তু অসাধারণ হয়ে ওঠে, সেটা অবৈধ বা অসৎ অবলম্বন করে। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা আপনার জন্মকুণ্ডে কি আছে কি নেই সেটা না ভেবে শুধু বৃহস্পতি, মঙ্গল, রবি, শনি এর কম্বিনেশনটাকে, অর্থাৎ যেটা একজন সাধারণ একজন ব্যক্তি থেকে এক অসাধারণ সাফল্যের যাত্রাপথে নিয়ে যাওয়ার জন্য যে কম্বিনেশন দরকার, তাই এই গ্রহগুলোকে পজিটিভ আকারে নিন। দেখুন আপনারা সামান্য একজন ব্যক্তি থেকে অসাধারণ, অর্থাৎ নাম, যশ, খ্যাতি এবং সেটা সুফল আকারে, স্থায়ী রূপে, এবং লোকে আপনাকে এক নামে চিনবে, এক নামে পরিচিত হবেন। তার জন্য বৃহস্পতি, মঙ্গল, শনি, রবি এই পজিটিভ গুণগুলোকে নিজের দেহের অন্তঃস্থলে, অন্তর্মননে প্রবেশ করান। দেখুন আপনি অসাধারণ একজন ব্যক্তি হবেন। হয়তো বিলম্ব হবে, কিন্তু আপনি হবেন, এটা 100% গ্রান্টেড। ছোট্ট প্রোগ্রাম করলাম, অবশ্যই আপনারা আপনাদের মতামতটি কমেন্ট বক্সে উল্লেখ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মাতা।